আমার প্রিয় ভাই বোনেরা, আমাকে একটি সাধারণ কিন্তু জীবন বদলে দেওয়া সত্য দিয়ে শুরু করতে দিন। আপনার সকালগুলোই আপনার জীবনের দিক নির্ধারণ করে। আপনি যেভাবে জেগে ওঠেন, যেভাবে আপনার দিনটি শুরু করেন, সেই প্রথম প্রহরে আপনি যে সিদ্ধান্তগুলি নেন তা পরবর্তী সব কিছুর গতি নির্ধারণ করে দেয়। আপনার সকাল যদি আলোয় পূর্ণ হয় তবে আপনার দিনটি উজ্জ্বল হবে, কিন্তু আপনার সকাল যদি অবহেলায় পূর্ণ থাকে তবে পুরো দিনটি ভারী এবং অনুৎপাদনশীল হয়ে পড়ে। এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সালাতকে আমাদের দৈনন্দিন কর্মতালিকায় সর্বপ্রথম ইবাদত হিসেবে রাখলেন? কেন তিনি প্রার্থনা, আত্মসমর্পণ এবং বিনয় দিয়ে আমাদের দিনটি শুরু করার সিদ্ধান্ত নিলেন? কারণ সকাল হলো পরবর্তী সবকিছুর ভিত্তি। একটি মজবুত ভিত্তি ছাড়া যেমন একটি দালান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি একটি শক্তিশালী সকাল ছাড়া আপনার জীবনও দৃঢ়ভাবে দাঁড়াতে পারে না। যখন একজন মুমিন আজানের ধ্বনির মাধ্যমে সকাল শুরু করে, ফজর নামাজের জন্য শয্যা ত্যাগ করে, ওযুর মাধ্যমে নিজেকে পবিত্র করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে সিজদায় মাথা নত করে, তা কেবল একটি প্রার্থনা মাত্র নয়, বরং এটি পুরো দিনের জন্য একটি ঘোষণা। এটি একটি বিবৃতি যা বলে, ইয়া আল্লাহ, আমার দিনটি আপনার, আমার সময় আপনার, আমার জীবন আপনার। এবং সুবহানাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে উম্মতের বারাকা বা বরকত রাখা হয়েছে সকালের প্রথম প্রহরে। আপনি যদি কর্মতৎপরতা চান, সফলতা চান, হৃদয়ের প্রশান্তি চান, তবে সকাল দিয়ে শুরু করুন। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের মধ্যে অনেকেই একটি ফাঁদে পড়ে যায়। আমরা আমাদের সকাল শুরু করি ফোন দিয়ে। ঘুম থেকে বেঁচে ওঠার জন্য আলহামদুলিল্লাহ বলার আগেই আমরা মেসেজ, ইমেল বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি। আমরা আমাদের হৃদয়কে তুলনা, দুশ্চিন্তা এবং বিচ্যুতি দিয়ে পূর্ণ করে ফেলি। আর তারপর আমরা ভাবি, কেন আমি শান্তিতে নেই? কেন আমি শূন্যতা অনুভব করছি? কেন আমার দিনটি এত ভারী লাগছে? উত্তরটি সহজ, কারণ আপনি আপনার সকালটি আল্লাহকে দেওয়ার পরিবর্তে দুনিয়াকে দিয়েছেন। এখন অন্য একটি পরিস্থিতির কথা ভাবুন। আপনি সূর্যোদয়ের আগে জেগে উঠলেন, পৃথিবী শান্ত, সবাই তখনও ঘুমে। আপনি দোয়ার জন্য হাত তুললেন এবং আপনার স্রষ্টার কাছে ফিস ফিস করে বললেন, ইয়া আল্লাহ, মৃত্যুর পর আমাকে পুনরায় জীবন দান করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এই দিনটি আপনার সাথেই শুরু করছি। আপনি ফজর পড়লেন, কোরআন খুললেন, মাত্র কয়েকটি আয়াত পড়লেন এবং আল্লাহর বাণীকে আপনার হৃদয় স্পর্শ করতে দিলেন। সেই সকালটি সাধারণ কোনো সকাল নয়, সেই সকালটি ফেরেশতা, প্রশান্তি এবং আলোয় পূর্ণ, যা আপনাকে সারাদিন বহন করে নিয়ে যাবে। কোরআন নিজেই আমাদের বলে, নিশ্চয়ই ফজরের সময়ের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ থাকে। কে এর সাক্ষী থাকে? আল্লাহর ফেরেশতারা এর সাক্ষী থাকে। তারা এটি নথিবদ্ধ করে, আপনাকে ঘিরে রাখে এবং আপনার জন্য প্রার্থনা করে। তাই যখন আপনি ফজর বেলার কোরআন দিয়ে দিন শুরু করবেন, আপনি একা নন, স্বয়ং আসমান আপনার দিনের সাথে যুক্ত হয়ে যায়। এটি একটি বীজ রোপণের মতো চিন্তা করুন। সকাল হলো মাটি। আপনি যদি সালাত, কোরআন এবং আল্লাহর জিকিরের বীজ রোপণ করেন, তবে আপনি সারাদিন শান্তি, সাফল্য এবং হেদায়েতের ফসল ঘরে তুলবেন। কিন্তু আপনি যদি অবহেলার বীজ রোপণ করেন, ফজর পার করে ঘুমানো, সকালের সময় তাড়াহুড়ো করা, দুনিয়ার পেছনে ছোটা, তবে আপনার ফসল হবে মানসিক চাপ, অনুশোচনা এবং শূন্যতা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে আমাদের সকাল মানে শুধু সালাত নয়, এটি মনোযোগ বা ফোকাসের বিষয়ও বটে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দোয়া করতেন, আল্লাহর কাছে তার সময়, পরিবার এবং রিজিকের বরকত চাইতেন। তিনি আমাদের সকালের সাধারণ কিছু জিকির শিখিয়েছেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের রক্ষা করে, ঢাল হিসেবে কাজ করে এবং সারা দিনের জন্য আমাদের হৃদয়কে শক্তিশালী করে। আমরা যদি এগুলোর মূল্য বুঝতাম, তবে কখনোই এগুলো অবহেলা করতাম না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের মধ্যে অনেকেই সকালগুলো হারিয়ে ফেলছি। আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি, বিনোদন, আড্ডা বা অন্তহীন বিচ্যুতিতে সময় নষ্ট করি। এরপর যখন ফজরের সময় আসে, আমরা খুব ক্লান্ত, দুর্বল এবং অলস হয়ে পড়ি।
আমরা নিজেদের বলি আগামীকাল থেকে আমি আরও ভালো করার চেষ্টা করব, কিন্তু আগামীকাল আসে এবং সেই একই চক্রের পুনরাবৃত্তি ঘটে, আর এভাবেই ধীরে ধীরে আমাদের জীবনের বরকত কেড়ে নেওয়া হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি ভালোবেসেই বলছি, যদি আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান তবে আপনার সকাল পরিবর্তন করুন, দ্রুত ঘুমানোর অভ্যাস করুন, ফজরের জন্য জেগে ওঠাকে অগ্রাধিকার দিন। শুরুতে কঠিন মনে হলেও নিজেকে একটু জোর করুন, কারণ আল্লাহর সাথে কাটানো একটি সকালের মিষ্টতা দুনিয়ার সাথে কাটানো সকালের শূন্যতার সাথে কখনোই তুলনা করা যায় না। মনে রাখবেন, এই দুনিয়া এবং আখেরাতের সাফল্য কোনো কাকতালীয় বিষয় নয়, এটি আসে শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং দিনের শুরুতেই আল্লাহর সাথে আপনার হৃদয়ের সংযোগ স্থাপনের মাধ্যমে। উদ্দেশ্যের সাথে জেগে উঠুন, কোরআন নিয়ে জেগে উঠুন, সালাত নিয়ে জেগে উঠুন, এবং আপনি দেখবেন আপনার সকালগুলোই আপনার ভাগ্য গড়ে দিচ্ছে। সকালকে আল্লাহর সাথে শুরু করার গুরুত্ব বোঝার পর আসুন এবার সেই অভ্যাসগুলো নিয়ে কথা বলি, যা আপনার সকালকে বরকতময় করে তুলবে। সকাল শক্তিশালী, শুধু এতটুকু জানাই যথেষ্ট নয়, আপনাকে এটি যাপন করতে হবে, অনুশীলন করতে হবে এবং রক্ষা করতে হবে। কারণ আপনি যদি আপনার সকাল হারান, আপনি আপনার শান্তি হারাবেন, আর যদি আপনার সকালকে রক্ষা করেন, আপনি আপনার জীবনকে রক্ষা করবেন। আসুন প্রতিটি মুমিনের গ্রহণ করা উচিত এমন কিছু অভ্যাস নিয়ে ভাবি। নাম্বার 1, শৃঙ্খলা বা সুশৃঙ্খলতা। সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটি হলো শৃঙ্খলা। ইসলাম শৃঙ্খলার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ধর্ম। ভেবে দেখুন, 5টি দৈনিক নামাজ নির্দিষ্ট সময়ে নির্ধারিত, যখন ইচ্ছে তখন পড়ার জন্য নয়। রোজার শুরু ও শেষ সময় নির্ধারিত, এমনকি হজও নির্দিষ্ট দিনগুলোতে পালিত হয়। কেন? কারণ শৃঙ্খলা আত্মাকে আনুগত্য করতে শেখায়, এমনকি যখন তা অসুবিধাজনক মনে হয় তখনও। ফজরের জন্য জেগে ওঠা সম্ভবত আপনার শৃঙ্খলার প্রথম কাজ। যখন অ্যালার্ম বাজে, আপনার আত্মা ফিস ফিস করে বলে, বিছানায় থাকো, আরও একটু ঘুমাও, কিন্তু আপনার ঈমান আপনাকে ডাক দেয়, জেগে উঠো, কারণ আল্লাহ তোমাকে ডাকছেন। এবং সেই মুহূর্তে আপনি আরামের চেয়ে শৃঙ্খলাকে বেছে নেন। সেই সিদ্ধান্তটি আপনার পুরো দিনের সুর নির্ধারণ করে দেয়। আপনি যদি সকালে আপনার বিছানার সাথে যুদ্ধে জিততে পারেন, তবে আপনি জীবনের যুদ্ধেও জিততে পারবেন। নাম্বার 2 হলো সূর্যোদয়ে কৃতজ্ঞতা। আরেকটি সুন্দর অভ্যাস হলো শুকর বা কৃতজ্ঞতা দিয়ে আপনার দিন শুরু করা। ঘুমের পর চোখ খোলার সাথে সাথে আপনার মুখে প্রথম কথা হওয়া উচিত, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর জীবন দান করেছেন এবং তারই কাছে প্রত্যাবর্তন। কেন কৃতজ্ঞতা? কারণ এটি আপনার হৃদয়ের অবস্থা বদলে দেয়। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে জীবন নিজেই একটি উপহার। আপনি যে নিঃশ্বাস নিলেন তা আপনি অর্জন করেননি, আল্লাহ আপনাকে এটি দান করেছেন। যখন আপনি তার অনুগ্রহ স্বীকার করে দিন শুরু করেন, তিনি আপনার নেয়ামত বাড়িয়ে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘরে নিরাপদ অবস্থায় সুস্থ শরীরে এবং সেই দিনের খাবার সঙ্গে নিয়ে সকালে জেগে ওঠে, সে যেন পুরো পৃথিবীটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই দুনিয়ার পেছনে ছুটি, কিন্তু অতি সকালে আল্লাহ আমাদের জীবনের অমূল্য রত্ন নিরাপত্তা, স্বাস্থ্য এবং রিজিক দিয়ে দিয়েছে, যদি আমরা কেবল এটি উপলব্ধি করতে পারতাম। নাম্বার 3 হলো সকালে কোরআন। আমার প্রিয় ভাই ও বোনেরা, বরকতময় সকালের অন্যতম বড় রহস্য হলো কোরআন। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই ফজরের সময়ের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ থাকে। এ কারণেই ইতিহাস জুড়ে আলেম, সাধক, নেককার ব্যক্তিরা সকালের কোরআনের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। আপনি যদি মাত্র 1 পৃষ্ঠা বা কয়েকটি আয়াত পড়েন, তবে তা ধারাবাহিকভাবে করুন, কারণ সকালে আপনি আপনার আত্মাকে যা খাওয়াবেন তা সারাদিন আপনার ভেতর প্রতিধ্বনিত হবে। দুজন ব্যক্তির কথা কল্পনা করুন। একজন তার সকাল শুরু করেন সোশ্যাল মিডিয়া, সংবাদ বা আড্ডা দিয়ে, তার হৃদয় গোলমালে পূর্ণ থাকে। অন্যজন শুরু করেন কোরআন দিয়ে, তার হৃদয় আলোয় পূর্ণ থাকে। আপনি কি মনে করেন, কার মনে বেশি শান্তি, স্বচ্ছতা এবং বরকত থাকবে? চতুর্থ হলো সময় ব্যবস্থাপনা। সকালের সময়গুলো সোনার মতো মূল্যবান। এই সময়ে আপনার মন সতেজ থাকে, শরীর বিশ্রাম পায় এবং হৃদয় নরম থাকে। আপনি যদি এই ঘন্টাগুলো নষ্ট করেন, তবে আপনি আপনার দিনের সেরা অংশটি নষ্ট করেছেন। আমাদের প্রিয় নবীজি দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়ে বরকত দিন। এর অর্থ হলো আপনার কাজ, পড়াশোনা, প্রজেক্ট
বা পারিবারিক কাজগুলো দ্রুত সেরে ফেলুন, দিন শেষ হওয়া পর্যন্ত করবেন না। দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেকেই প্রাকৃতিক নিয়ম উল্টে ফেলি। আমরা রাত জেগে সময় নষ্ট করি এবং সকালে ঘুমাই। কিন্তু দুনিয়া ও আখেরাতে সফলতম ব্যক্তি তারাই ছিলেন যারা সকালকে কদর করতেন। তারা এই বরকতময় সময়ে কাজ করতেন, পরিকল্পনা করতেন এবং অর্জন করতেন। তাই আপনি যে সেরা অভ্যাসটি গ্রহণ করতে পারেন তা হলো নামাজকে কেন্দ্র করে আপনার জীবন সাজানো। এরপর আপনার কাজগুলোর পরিকল্পনা করুন, একটি কর্ম তালিকা তৈরি করুন এবং যা গুরুত্বপূর্ণ তাতে মনোনিবেশ করুন। আপনি দেখবেন আল্লাহ আপনার সময়ে বরকত দিচ্ছেন। নাম্বার 5 হলো সকাল এবং জিকির। আরেকটি অমূল্য অভ্যাস হলো সকালে আল্লাহর জিকিরে নিমগ্ন হওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকারুস সাবাহ বা সকালের জিকির শিখিয়েছেন। এগুলো কেবল কিছু শব্দ নয়, এগুলো হলো ঢাল। এগুলো আপনাকে ক্ষতি থেকে রক্ষা করে, হৃদয়ে শান্তি আনে এবং জীবনে বরকত ডেকে আনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এর মতো বাক্যগুলো আপনি যদি প্রতি সকালে এগুলো পড়ার অভ্যাস করেন, তবে আপনি একটি বর্ম পরে সারা দিন পার করবেন, যা আপনাকে হতাশা, চাপ এবং শয়তানের ক্ষতি থেকে রক্ষা করবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সকাল পবিত্র, সকাল একটি উপহার। আপনি যদি নিজেকে শৃঙ্খলিত করেন, সকালকে কোরআন, কৃতজ্ঞতা, জিকির এবং উদ্দেশ্যমূলক কাজ দিয়ে পূর্ণ করেন, তবে আপনার জীবন বদলে যাবে। আপনি আরো শান্তি, শক্তি, স্বচ্ছতা এবং বরকত অনুভব করবেন। কিন্তু আপনি যদি আপনার সকাল নষ্ট করেন, তবে আপনি আপনার জীবনকেই নষ্ট করেছেন। এটাই বাস্তবতা। তাই সকালকে পাহারা দিন, একে রক্ষা করুন এবং একে দিনের সবচেয়ে সুন্দর অংশ বানিয়ে তুলুন। তার কারণ প্রকৃতপক্ষে আপনার সকালই আপনার জীবন নির্ধারণ করে।